হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা কিন্তু পুরোটাই আমি আমার নিজের মতন করেই করেছি, জানি না কতটা হয়েছে। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি 200 গ্রাম মতন মিডিয়াম সাইজের চিংড়ি। একদম ছোট চিংড়িটা নয় বা একদম গলদা চিংড়ির মতন বড় নয়, মিডিয়াম সাইজের চিংড়িটা এখানে নিয়েছি। সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে এটাতে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য আলাদাভাবে রেখে দিচ্ছি। এই সময়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যার জন্য দিয়ে দিলাম পোস্ত, তারপরে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাজু বাদাম, তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চারমগজ। এই সবগুলোকেই ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে একদম অল্প পরিমাণে তেল দিয়ে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। চিংড়ি মাছ যদি খুব বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায় ভেতরটা। তাই জন্য একদম হালকা একটু লাল লাল যখন কালার চলে আসবে তখনই কিন্তু আমাদের এটাকে মোটামুটি তুলে রেখে দিতে হবে। চিংড়ি মাছগুলো আমি আলাদাভাবে ভেজে তুলে রেখে দিলাম। কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। সেটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে এই পেস্টটাকে কিন্তু আমাদের সময় নিয়ে একদম লো হিটে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মোটামুটিভাবে মশলাটা থেকে জলটা বেশ কিছুটা কমে আসছে ততক্ষণ অবধি রান্না করে নিচ্ছি। দেখো মোটামুটি কিন্তু এখানে গ্রেভিটা প্রায় অনেকটাই কিন্তু কমে এসেছে। এই সময়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে একদম অল্প পরিমাণে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি। ব্যাস এইটা থেকে দেখো একদম জলটা শুকিয়ে এসেছে। এই সময় এখানে অ্যাড করে দেব নারকেলের দুধ। নারকেলটাকে আমি একদম কুচি করে এটাকে মিক্সিতে বেটে নিয়ে তার মধ্যে থেকে দুধটাকে আমি কিন্তু বের করে নিয়েছি। তো এই পুরোটাকে মিশিয়ে এটার মধ্যে আরও একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় পরে যখন ফুটে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আরও 1 থেকে 2 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু চিংড়িগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য মোটামুটি এই সময় যখন তখনই দেখবো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমি চিংড়ি মাছগুলো আলাদাভাবে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছটা খেতে আমাদের দারুণ লাগে। তো আজকের আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পারলে ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে দেবে।